আজকে তোমাদের উচ্চতর গণিত অধ্যায় 9.1 এর 4 নাম্বার ক্লাসটা হবে। তো আমরা আগের দিন অনেকগুলো ম্যাথ করেছিলাম এবং কিছু সিকিউ দিছিলাম। তো আমরা আগের দিন শেষ করছিলাম 7 নাম্বার যে ম্যাথে 7 এর 6 নাম্বার পর্যন্ত আমরা করাইছি। তো তোমরা আগের ক্লাসের মতো বইটা নিয়ে বসো, আর যারা 3 নাম্বার ক্লাসটা করো না অবশ্যই আগে 3 নাম্বার ক্লাসটা করে নাও, তারপরে এই ক্লাসটা নাও। তো আমরা আজকে সাথে লাস্ট যে ম্যাথটা আছে এই ম্যাথটা দিয়ে শুরু করব। তো তোমরা বইটা একটু যদি নাও, এই ম্যাথটার সাথে অবশ্যই স্টার্ট দিয়ে রাখবা, কারণ এটা থেকে অনেকগুলো দেখতে পাচ্ছ বা এখানে বোর্ডে যে সৃজনশীলগুলো লিখে রাখছি। তো আমরা আজকে 7-এর 6 নাম্বার যে ম্যাথটা করবো এখান থেকে এই সৃজনশীলগুলা। তো ভাইয়া 6 নাম্বারটা করে দিব এবং সৃজনশীলগুলো বুঝাই দিব, ওইগুলা SW করবা তোমরা। তো আসো আমরা প্রশ্নটা যদি একটু লিখি। 7-এর 6 নাম্বার যে প্রশ্নটা আছে খেয়াল করো, তোমাকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 0। এটা তোমাকে দিয়ে দিছে, আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, তোমাকে কিছু একটা জিনিস দেওয়া আছে, এই জিনিসটার মান 1 প্রমাণ করতে বলছে। তা আমরা যদি একটু লিখি যে বাম পক্ষ সমান সমান, দেখো কি দেওয়া আছে, 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x to the power c plus x to the power minus a plus 1 plus 1 divided by x to the power a plus x to the power minus b plus 1। তো এই ম্যাথটা দেখো আমাদের যেহেতু একটা ইম্পর্টেন্ট ম্যাথ এবং বোর্ডে দেখো অনেকগুলো সৃজনশীল আসছে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায়। তো এই ম্যাথটা করার জন্য একটা টেকনিক আছে, তো ভাইয়া ওই জিনিসটা বুঝায় দিচ্ছি এবং বলে দিচ্ছি। তো তুমি তোমার খাতায় মার্জিনের উপরে বা পাশে মার্জিনের যে কোনো এক জায়গায় টেকনিকটা লিখে রাখতে পারো, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, কোনোভাবে এটা ভুলা যাবে না, তোমার পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তো টেকনিকটা কি আমরা একটু খেয়াল করো, এখানে যে রাশিগুলো দেওয়া আছে দেখো, এখানে আছে বি, এখানে আছে এক্স ইনভার্স সি, অর্থাৎ একটা সূচক দেখো পজিটিভ আর একটা সূচক নেগেটিভ, প্রত্যেকটাতে খেয়াল করো, একটা সূচক পজিটিভ একটা সূচক নেগেটিভ, এখানেও দেখো একটা সূচক পজিটিভ একটা সূচক নেগেটিভ। তাহলে এই যে তিনটা আছে, তো ভাই টেকনিকটা বলতেছি, তোমরা একটু লেখো যে তিনটা রাশির যে কোনো দুটি রাশিকে ভাঙাবো। তাহলে প্রথম টেকনিকটা লেখো যে তিনটা রাশির যে কোনো দুটিকে ভাঙাবো। তাহলে আমরা মনে করলাম আমরা এই দুইটা রাশিকে ভাঙাবো, তোমার ইচ্ছা যে কোনো দুইটাকে ভাঙাইলে মিলে যাবে। তাহলে আমরা মনে করলাম এই দুইটা রাশিকে আমরা ভাঙাবো। তো ভাইয়া যেভাবে লাল কালি দিচ্ছি তুমি একটু তোমার রাফ খাতায় দাও, তাহলে ম্যাথটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই দুইটা রাশিকে মনে করো ভাঙাবো। এবার টেকনিক 2 নাম্বার টেকনিকটা আরো ইম্পর্টেন্ট, কিভাবে ভাঙাবো সেটা। তো 2 নাম্বার টেকনিকটা যদি একটু খেয়াল করো, তো ভাইয়া যেভাবে বক্স করতেছি খেয়াল করো, তো আমাদের এইখানে আছে বি, তুমি এইখানে দেখো তো যেটাকে তুমি ভাঙাবা না ওইখানে যে দুইটা রাশি আছে কে কে আছে দেখো, এখানে আছে x টু দি পাওয়ার a, এখানে আছে x ইনভার্স b। অর্থাৎ তুমি খেয়াল করো এখানে আছে সূচক a আর এখানে মনে করো b আছে। তাহলে এই দুইটার মধ্যে খেয়াল করো তো দেখো b আছে প্রথমটার এখানে, আর আরেকটা সূচকে দেখো a আছে তোমার এইখানে, তাই না? তাহলে দেখো তুমি একটু বুঝো যে আমাদের যেটাকে আমরা ভাঙাই নাই ওইটার মধ্যে দুইটা সূচক আছে, একটা x টু দি পাওয়ার a আর একটা x টু দি পাওয়ার মাইনাস b। এখন দেখো তো এই দুইটার মধ্যে কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি b আছে এখানে আর a আছে এখানে। তাহলে আমরা কি করব, আমরা x ইনভার্স b দ্বারা প্রথমটাকে গুণ করব আর x টু দি পাওয়ার a দ্বারা দ্বিতীয়টাকে গুণ করব। তাইলে লেখো যে গুণ লব ও হরকে গুণ করব, লব ও হরকে গুণ করব। তাহলে তোমরা এইভাবে তোমাদের নোট খাতাতেও লিখে রাখবা। তাহলে ভাইয়া সব সময় বলি, কারণ পরীক্ষার আগের রাতে যখন তুমি প্রস্তুতি নিবা তখন তো তোমার কাছে ভাইয়াও থাকবে না কিংবা এই ভিডিওগুলোও থাকবে না, তখন তুমি অনেকদিন পরে যখন এই ম্যাথটা রিভাইজ করতে যাবে তখন তুমি কনফিউজড হয়ে যাবে যে কেন এটাকে x ইনভার্স b দ্বারা গুণ করলাম, কেন এটাকে x টু দি পাওয়ার a দ্বারা গুণ করলাম। সো ভাইয়া যেভাবে লিখে দিছি
তুমি নোট খাতাও এরকম লাল কলম দিয়ে এঁকে রাখবা, তাহলে অঙ্কটা তুমি মিলাইতে পারবা, সহজেই বুঝতে পারবা এবং আমাদের এখানে যতগুলো সৃজনশীল আছে তুমি ইজিলি মিলাইতে পারবা। তাহলে আমরা কি করলাম ভাই, আরেকবার বলে দিচ্ছি যে তিনটা রাশির যে কোনো দুইটাকে আমরা ভাঙাবো। তো আমরা চুজ করলাম আমরা প্রথম দুইটাকে ভাঙাবো। তো প্রথম দুইটাকে কিভাবে ভাঙাবো, আমরা তৃতীয়টাতে দেখলাম, তৃতীয়টাতে এখানে পাওয়ার বি আছে, এখানে এ আছে। তো আমরা খুঁজলাম কোথায় বি আছে, দেখো বি আছে এটাতে। তাহলে এটাতে যেহেতু বি আছে, এটা লব হরকে এই রাশিটা দ্বারা গুণ করব। এরপরে এখানে আছে x টু দি পাওয়ার a, তো আমরা খুঁজতেছি যে a কোথায় আছে, আমরা দেখলাম যে a এখানে আছে, তাহলে এইটা লব হরকে x টু দি পাওয়ার a দ্বারা গুণ করব। তাহলে আশা করি সবাই বুঝতে পারতেছো, এই কাজটা করলে এই ম্যাথটা অটোমেটিকই মিলে যাবে। অবশ্যই ভাই আবার বলতেছি, এটা অবশ্যই লিখে রাখবা নোট খাতায়, নাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে আসলে আমরা এই কাজটা যদি করি, তাহলে আমরা এটা লব হরকে আমরা গুণ করব কত দ্বারা, দেখো x টু দি পাওয়ার মাইনাস b দ্বারা। তাহলে এখানে আসবে x ইনভার্স b ডিভাইডেড বাই x ইনভার্স b ইনটু x টু দি পাওয়ার b প্লাস x ইনভার্স c প্লাস 1। তাহলে আমরা যদি এবার এটাতে দেখি, প্লাস আমরা এটাকে কত দ্বারা গুণ করব, x টু দি পাওয়ার a দ্বারা গুণ করব, x টু দি পাওয়ার a, আর এখানে আসবে হচ্ছে x টু দি পাওয়ার a ইনটু হচ্ছে x টু দি পাওয়ার c প্লাস x ইনভার্স a প্লাস 1। তাহলে আমরা এখানে যা লিখলাম আমরা তাই করলাম, প্লাস হচ্ছে 3 নাম্বার টার্মটা আমরা পরিবর্তন করব না, ওটা যা আছে তা। তাহলে হচ্ছে x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b প্লাস হচ্ছে 1। তাহলে আমরা যদি এবার গুণ করি, তাহলে আসো আমাদের দেখো এখানে কত আসে, x ইনভার্স b। তাহলে এটা দ্বারা যদি গুণ করে দাও, দেখো কত আসবে, x ইনভার্স b x টু দি পাওয়ার b প্লাস x ইনভার্স b x ইনভার্স c প্লাস x ইনভার্স b। তারপর হচ্ছে প্লাস ঠিক একই ভাবে আমরা হচ্ছে x টু দি পাওয়ার a, নিচেও এটাকে গুণ করে দাও, দেখো কত আসে, x টু দি পাওয়ার a, তারপর হচ্ছে x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার a, তারপর আসে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস a প্লাস দেখো কত আসে, x টু দি পাওয়ার a। আর 3 নাম্বার টার্মটা ভাই একটু নিচে লিখতেছি, ভাইয়ের জায়গা নাই, 1 ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b প্লাস হচ্ছে 1। তো এখন যে কাজটা করব তোমরা একটু খেয়াল করো এই জিনিসটা, এই দুইটা সংখ্যাকে গুণ করলে দেখো তো এরা দুইজন একই রকম ভিত্তি, তাহলে ভিত্তি যদি সেম হয় পাওয়ার দুইটা পরস্পর যোগ হবে। তাহলে এই দুইটার পাওয়ারকে যদি যোগ করো, ভাই এই জিনিসটা এখানে দেখাচ্ছি, x ইনভার্স b ডট x টু দি পাওয়ার b। তাহলে পাওয়ার যদি যোগ করো দেখো তো কত আসবে, মাইনাস b আর হচ্ছে প্লাস b। তাহলে মাইনাস b প্লাস b মিলে কত আসবে, x টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 এটার মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1। তাহলে খেয়াল করো আমরা এটার পরিবর্তে লিখতে পারবো 1, তারপরে আছে দেখো এখানে আরেকটা আছে, তাহলে a x ইনভার্স a ইনভার্স এটার মানও আমরা কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাহলে আমরা এই দুইটার পরিবর্তে আমরা যদি 1 লিখি, তাহলে দেখো আসবে হচ্ছে x ইনভার্স b ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এই দুইটার কত হবে খেয়াল করো, এই দুইটা সংখ্যার দিকে খেয়াল করো, এদের ভিত্তি সেম, তাহলে ভিত্তি সেম হলে পাওয়ার দুইটা পরস্পর কি হবে, যোগ হবে। তাহলে এখানে আসবে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস b মাইনাস c প্লাস x ইনভার্স b প্লাস x টু দি পাওয়ার a। তারপরে খেয়াল করো আমাদের কি হবে, এই দুইটা পাওয়ার যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার a প্লাস c প্লাস আমরা একটু আগে দেখাইছি একই রকম এবং যদি বিপরীত হয় গুণ করলে কত হয়ে যায়, মান 1 হয়ে যায়। তাহলে এই দুইটা মিলে কত হবে, 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস 3 নাম্বার টার্মটা যেটা ছিল x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b প্লাস 1। তো এই জিনিসটা কিভাবে 1 হয় অন্যভাবেও দেখাইতে পারো, ভাইয়া ওইটাও দেখাই দিচ্ছি, খেয়াল করো ভাইয়া এই জায়গা দিয়ে দেখাই দিচ্ছি, x টু দি পাওয়ার a ডট x ইনভার্স a আছে মনে করো, তাহলে x টু দি পাওয়ার a ডট বলো তো ইনভার্স মাইনাস সূচকটার নিচে নামলে কি হয়ে যায় বলতো, যে কোনো সূচক উপর থেকে নিচে নামলে মাইনাস হয়, তাহলে এই মাইনাসটা যদি নিচে নামে তাহলে এটা শুরুতে আরো একটা মাইনাস আসবে, তাহলে এই মাইনাসে মিলে আলটিমেটলি এটা কি হয়ে যায় খেয়াল করো, প্লাস হয়ে যায়। তার মানে এখানে থাকবে হচ্ছে x ইনভার্স a মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার a। তাহলে দেখো এটা তোমার কাটাকাটি করলে থাকে হচ্ছে 1। অর্থাৎ এই সূচকের সাধারণ নিয়মগুলো একটু সবসময় মাথায় রাখতে হবে, কারণ যে কোনো ভাবে অঙ্ক স্যার বানায় দিতে পারে যে মাইনাস সূচক নিচে নামলে কি হয়, সূচক নিচ থেকে উপর উঠলে কি হয়, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে।
তাহলে আমরা এই জিনিসটা পেলাম। তো আসো আমরা এবার যদি যাই পরের, এই লাইনটা মুছে দিলাম। তো খেয়াল করো আমরা এখান থেকে যদি আসি এবার, তাহলে আমাদের এখানে আসে দেখো কত আছে, x ইনভার্স b ডিভাইডেড বাই 1 প্লাস, দেখো তো আমরা এইটা সূচক থেকে একটা মাইনাস কমন নিতে পারি, তাহলে আমরা এখান থেকে একটা মাইনাস যদি কমন নাও, মাইনাস b প্লাস c, আর এখানে থাকবে হচ্ছে প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই, দেখো আমাদের এইখানে আছে কত, x টু দি পাওয়ার a প্লাস c, এটাকে আমরা একটা ব্র্যাকেটে দিলাম, যেহেতু এটা সূচকটা একটা ব্র্যাকেটে লিখছি এই জন্য, এই ছাড়া অন্য কোনো কারণ নাই, প্লাস হচ্ছে 1 প্লাস এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার a, তারপর 3 নাম্বার যে রাশিটা আছে প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b প্লাস 1। এখন তুমি খেয়াল করো তো এই ম্যাথের শুরুতে তোমাকে একটা জিনিস দিয়ে দিছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0। তো এই সমীকরণটা থেকে একটু খেয়াল করো তো আমরা b প্লাস c এতটুকুর মান কত লিখতে পারি, খেয়াল করো তো ভাইয়া, উপর দিয়ে একটু দেখাচ্ছি, b প্লাস c ইকুয়াল এটাই পাশে চলে আসবে, তাহলে কত হয় বলো তো, মাইনাস a। তাহলে এই যে b প্লাস c আছে, আমরা এটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো কত বলো তো, মাইনাস a। তাহলে আমরা এখানে যদি লিখি x ইনভার্স b ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস a প্লাস x ইনভার্স b প্লাস x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার, এখন খেয়াল করো এখানে আছে a প্লাস c, তাহলে আমরা এই সমীকরণটা থেকে খেয়াল করো তো a প্লাস c এটার পরিবর্তে আমরা কত লিখতে পারি, দেখো এখানে আছে a, এখানে আছে প্লাস c, তাহলে b টাকে ওই পাশে নিয়ে গেলে কত হবে বলো তো, মাইনাস b। তাহলে আমরা এখানে a প্লাস b এর জায়গায় লিখলাম মাইনাস b প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b প্লাস 1। তো এখন খেয়াল করো আমাদের এই লাইনটাকে আমরা যদি একটু মাইনাসটাকে গুণ করে সাজায় লিখি, দেখো এটা কত আসে, x টু দি পাওয়ার মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার, এই মাইনাসে প্লাস হয়ে যাবে a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস x টু দি পাওয়ার a। তুমি একটু খেয়াল করো আমরা এইখানে যে রাশিগুলো আছে সেম রাশিগুলাই দেখো এখানে আছে, দেখো 1 আছে, x টু দি পাওয়ার a আছে, x ইনভার্স b আছে, তো এরা যেহেতু যোগ আকারে আছে আমরা এদেরকে একটু স্টাইলে সাজায় লিখতে পারি এটার সাথে মিলায়া, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b প্লাস 1 ডিভাইডেড বাই, এখন 3 নাম্বার রাশিতে যে মানগুলো আছে দেখো তারাই কিন্তু এখানে, দেখো x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1, তাহলে 3 নাম্বারটাকে আমরা একটু সাজায় যদি লিখি তাহলে দেখো কত আসে, 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b। তো এখন আমরা যদি দেখো তিনটা রাশি দেখো সেম একই রকম হয়ে গেল, আমরা এখানে লসাগু করতে পারি, তাহলে আমরা এখানে যদি লসাগু করো, দেখো আমরা এখানে লসাগু করলাম 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b, তাহলে এটাকে যদি লসাগু করো তাহলে আমরা লসাগু করার সিস্টেম কি, এটার সাথে এটা কাটাকাটি করতে হবে, দেখো সেম একই জিনিস, তাহলে কাটলে 1 হবে, তাহলে গুণ করলে এখানে থাকবে কত, দেখো x ইনভার্স b, ঠিক একই ভাবে এখানে থাকবে x টু দি পাওয়ার a প্লাস হচ্ছে 1। তাহলে এই জিনিসটাকে এবার যদি ভাই একটু সাজায় লিখি, দেখো এটা আর এটা সেম একই রকম হয়ে গেছে, তাহলে আমরা এটাকে যা সাজায় লিখবো উপরেরটাকে নিচেরটার মতো করে, 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b, আর উপরেরটাকেও আমরা সাজায় লিখলাম 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x ইনভার্স b। তাহলে আমরা এই দুইটাকে একই রকম করে সাজায় লিখলাম। তাহলে দেখো এখন এইটা আর এটা তোমার কি হবে, কাটা চলে যাবে, তাহলে এই দুইটাকে কাটলে আমাদের কত আসে, দেখো আমাদের আসবে হচ্ছে 1, তাহলে এটা সমান সমান হচ্ছে ডান পক্ষ, তাহলে আমরা দেখো সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো খেয়াল করো আমরা যে ম্যাথটা করাইছি এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। তো এই ম্যাথ থেকে যে সৃজনশীলগুলো আছে তোমরা এবার হচ্ছে আমরা এই সৃজনশীলগুলো করাবো। তো ভাইয়া সৃজনশীলগুলো বুঝাইয়া দিচ্ছি, তোমরা একটু খাতায় সৃজনশীল প্রশ্নগুলো তুলে নাও আর বোর্ড লিখে প্রত্যেকটা থেকে ভাইয়া টুকিটাকি জিনিসটা বুঝাইয়া দিচ্ছে, ওই জিনিসগুলো একটু লিখে নাও। তো প্রথম আসো আমরা ঢাকা বোর্ড 2019-এ যে প্রশ্নটা আছে এটা প্রশ্নটা দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে আছে x টু দি পাওয়ার 1 বাই p সমান সমান y টু দি পাওয়ার 1 বাই q
সমান সমান z টু দি পাওয়ার 1 বাই r, তারপর কমা দিয়ে বলে দিচ্ছে m ইকুয়াল টু n ইকুয়াল 3 g স্কয়ার সমান সমান h কিউব। এই জিনিসটা তোমাকে উদ্দীপকে বলে দিছে। তো খ নাম্বার এবং গ নাম্বার দুইটা প্রশ্ন হচ্ছে আমাদের, এটা ক নাম্বারটা লিখি নাই কারণ এই অধ্যায় থেকে দেয় নাই। তো আসো আমরা দেখো যে প্রমাণটা করতে বলছে, এই প্রমাণটাও তোমার বই থেকে হুবহু দিছে। তো বইয়ের কোন ম্যাথটা সেটাও ভাই তোমাকে বলে দিই, তোমরা একটু বইটা নাও। আমাদের বইয়ের ও নাম্বার যে ম্যাথটা আছে, তোমরা একটু, তোমাদের কাছে ভাই রিকোয়েস্ট, তোমরা একটু বইটা নাও। বইয়ের ও নাম্বার অঙ্কটা যদি দেখো 7-এর, দেখো তো আমাদেরকে কি প্রমাণ করতে বলছে। আমরা যদি এখানে আসি বইয়ের 7-এর ও নাম্বার যে ম্যাথটা, ভাই এটাই বুঝাই দিচ্ছি। আমরা লাস্টের দিন এই ম্যাথটা করাই দিছিলাম। দেখো তোমাকে দেওয়া ছিল এরকম a স্কয়ার সমান সমান b কিউব, এটা তোমাকে দেওয়া ছিল। তোমাকে প্রমাণ করতে বলছে a বাই b তার পাওয়ার হচ্ছে 3/2 সমান সমান প্লাস b বাই a তার পাওয়ার হচ্ছে 2/3 সমান সমান a টু দি পাওয়ার 1/2 প্লাস b টু দি পাওয়ার -1/3। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। এখন এই ম্যাথটাকে দেখো আমাদের তোমার ঢাকা বোর্ড 2019-এ আসছে এইভাবে, তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2017-তে আসছে এইভাবে। তো আসো আমরা প্রশ্নটা একটু ভাই তোমাদেরকে যদি বুঝাই দিই তাহলে তোমরা ওই দুইটা ম্যাথ সলভ করতে পারবা। এই জিনিসটা একটু দেখো, এই জিনিসটা বলতে আমরা কি বুঝি, তোমরা বইয়ে এটার পাশে একটু লিখে রাখো। বলতো a টু দি পাওয়ার 1/2 পাওয়ার হাফ, এই কথা মানে আমরা কত জানি বলতো? আমরা জানি হচ্ছে কোনো কিছুর উপর রুট ওভার x, এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার কত বলতো? হাফ। কিউব রুট অফ x, এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/3। 4 রুট অফ x, এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/4। 5 রুট অফ x, এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/5। এই জিনিসগুলো তোমাকে সব সময় মাথায় রাখতে হবে, কারণ কি বোর্ডে যখন ম্যাথটা আসছে, তুমি বোর্ডে ভাইয়া যদি দেখাই একটু খেয়াল করো, এখানে a টু দি পাওয়ার হাফ ছিল, কিন্তু তুমি খেয়াল করো বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা আসে এখানে কিন্তু g টু দি পাওয়ার হাফ লিখে নাই। কারণ কি এই হাফটাকে তারা হচ্ছে এই যে এইভাবে রুট দ্বারা রিপ্লেস করে দিছে। ঠিক একই ভাবে এইখানে যে পাওয়ারটা আছে এটাকেও দেখো চেঞ্জ করে দিছে। সো এই জিনিসগুলো তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। তো বইয়ে এটার পাশে একটু লিখে রাখো যে এটাকে সমান আমরা কত লিখতে পারি। দেখো তো a টু দি পাওয়ার হাফ এই কথার মানে কত? তাহলে রুট a। তাহলে বইয়ে এই যে সমান সমান দিয়ে পাশে লিখে রাখো হচ্ছে রুট অফ a প্লাস এইটা মানে কত একটু খেয়াল করো। তুমি এটা অবশ্যই মাথায় রাখবা যে কোনো কিছুর সূচক যদি নেগেটিভ হয় এই কথা মানে 1 আকারে আছে ওই ভ্যালুটা। এটা খেয়াল করো, আজকে ম্যাথের শুরুতেও ভাইয়া দেখেছি যে কোনো কিছুর সূচক যদি কি থাকে? নেগেটিভ থাকে, এই কথার মানে সূচকটা 1 আকারে আছে। যেমন মনে করো আছে হচ্ছে 3/2, তাহলে এইটার মান কত? তাহলে এইটা মানে কত আমরা লিখবো? 1/3 স্কয়ার, তাহলে এইটা মানে হচ্ছে 1/9। তারপরে মনে করো আছে তোমার হচ্ছে 10/2, তাহলে এইটা মানে কত? 1/10 স্কয়ার সমান সমান হচ্ছে 1/100। তাহলে তুমি খেয়াল করো এই খুঁটিনাটি ব্যাপারগুলো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে পাওয়ার পজিটিভ মানে কি, পাওয়ার নেগেটিভ মানে কি, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে তুমি খেয়াল করো তো এই b এর পাওয়ারটা খেয়াল করো তো, b এর পাওয়ারটা আছে কি -1/3, তার মানে এই পাওয়ারটা কোথায় আছে বলো তো? নিচে আছে। তাহলে এই রকম জিনিসটা আছে তাই না, b টু দি পাওয়ার -1/3, তার মানে এইটা আছে কি এরকম 1/b টু দি পাওয়ার 1/3। তাহলে খেয়াল করো তো 1/3 এটা মানে কত? আমরা জানি পাওয়ার 1/3 মানে কত? কিউব রুট অফ x। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1/কিউব রুট অফ b। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তাহলে আমরা এখানে এই যে পাশে এটা লিখে রাখো 1/কিউব রুট অফ b, বইয়ের পাশে এটা লিখে রাখো। তাহলে তুমি এবার খেয়াল করো তো আমাদের এই ম্যাথটাই তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা আসে, দেখো রুট জি আমাদের এখানে a দিয়ে দিছিল, তাহলে রুট a 1/কিউব রুট অফ h, আমাদের এখানে কিউব রুট অফ b এই ফরম্যাটে আছে। তো আসো এবার আমরা যে প্রশ্নটা দিছে আমরা এবার যদি ওই প্রশ্নটাতে আসি, দেখো তোমাকে বলে দিছে যে প্রমাণ করো যে এটা সমান। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে? দেখো g ডিভাইডেড বাই হচ্ছে h পাওয়ার হচ্ছে n/m প্লাস h ভাগ g তার পাওয়ার হচ্ছে m ভাগ n সমান সমান হচ্ছে রুট g প্লাস হচ্ছে 1/কিউব রুট অফ h। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। এখন তোমার প্রমাণের জন্য তোমাকে দেখো m এর মান বলে দিছে 2, n এর মান বলে দিছে হচ্ছে 3। তাহলে m এর মান যদি আমরা দেখো আমরা যদি বসাও n এর মান কত বলছে? দেখো n এর মান 3, তাহলে আমরা এখানে বসাই দিলাম n এর জায়গায় 3।
m এর মান বলে দিছে 2, তাহলে m এর জায়গায় 2 বসালাম। তুমি খেয়াল করো তো তোমার এইখানে যে ম্যাথটা ঠিক ওই ম্যাথটাই হয়ে গেল। এখানে আমাদের ab দিয়ে দিছে আর এখানে gh দিয়ে দিছে, দুইটারই সেম প্রমাণই আসছে। এবং এখানে দেখো a স্কয়ার সমান b কিউব দিছে, এখানে g স্কয়ার সমান হচ্ছে h কিউব তোমাকে বলে দিছে, g স্কয়ার সমান সমান h কিউব। সো আশা করি তোমরা ম্যাথটা ধরতে পারছো এবং তোমরা আশা করি মিলাইতে পারবা। তো ভাইয়া আরেকবার একটা কথা বলে এই অঙ্কগুলো শুরু করতেছি, পরের ম্যাথটাতে যাচ্ছি। তোমরা এখান থেকে বেসিক কিছু জিনিস মাথায় রাখবা। এক, পাওয়ার যোগ থাকলে কি বোঝায়, পাওয়ার বিয়োগ থাকলে কি বোঝায়। দুই, একই রকমের দুইটা সংখ্যা যোগ গুণ করলে পাওয়ার কি হয়, আমরা জানি গুণ করলে পাওয়ার কি হয়, যোগ হয়। আর একই রকমের দুইটা সংখ্যার পাওয়ার যদি ভাগ আকারে থাকে, একই রকমের দুইটা সংখ্যা, তাহলে পাওয়ার কি হবে, একই রকমের দুইটা সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে তোমার পাওয়ারটা বিয়োগ হয়। এই তিনটা বেসিক জিনিস মাথায় রাখলেই কিন্তু এই অধ্যায়ের যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি পারবা। তাহলে আসো আমরা যদি পরের ম্যাথটাতে যাই, খেয়াল করো ঢাকা বোর্ডের গ নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো। তুমি একটু দেখো, তোমাকে এই যে এই জিনিসটা সমান সমান 1 প্রমাণ করতে বলছে। তুমি তোমার বইয়ে মাত্র 6 নাম্বার যে ম্যাথটা আমরা করেছি, তুমি দেখো তো সেম ওই ম্যাথটাই দিয়ে দিছি, কিন্তু একটা জিনিসের চেঞ্জ আছে। চেঞ্জটা কি তুমি খেয়াল করো তো, 6 নাম্বার ম্যাথটা করার জন্য তোমার a + b + c = 0 এই টার্মটা জানা লাগছে, তাই না? কারণ কি আমরা ম্যাথের একটা জায়গায় এই মানগুলা থেকে রিপ্লেস করছিলাম। এখনো দেখো তোমাকে একই জিনিসই দিয়ে দিছে, একই জিনিসই প্রমাণ করতে বলছে, কিন্তু তোমাকে এখানে একটা জিনিসের চেঞ্জ বলছে। চেঞ্জটা কি বলছে, আমাদেরকে এই মানটা না বলে দিয়ে তোমাকে বলে দিছে x y z = 1। তাহলে তুমি খেয়াল করো এইটার থেকে তাহলে তোমাকে প্রথমে এইরকম একটা রাশি প্রমাণ করে নিয়ে আসতে হবে। এইটা আনার জন্য দেখো তোমাকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে। এই কন্ডিশন থেকে আমরা দেখো এটা কিভাবে আনি। তো ভাই এটা একটু দেখায় দিচ্ছি, গ নাম্বার যে ম্যাথটা আছে গ। তো তুমি খেয়াল করো আমাদেরকে দেওয়া আছে x⁴ সমান হচ্ছে y⁴ সমান z⁴ তো এই ম্যাথটা আমরা উদাহরণে আগের দিন করেছি, তারপরে ভাই আজকে আরেকবার তোমাদেরকে বুঝায় করায় দিই, কারণ এই ম্যাথটা অনেকগুলো ম্যাথের ভিতরেই আসবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 14 নাম্বার যে ম্যাথটা আছে, ওই 14 নাম্বারে আমরা এটা করায় দিছি। তাহলে আমরা যদি দেখো তোমরা পাশে লিখে রাখতে পারো, এটা হচ্ছে উদাহরণ 14টা। তাহলে আমরা এখানে যে ধরি, তুমি খেয়াল করো তো এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান, এরা সবাই প্রত্যেকের সমান। তাহলে সেই সমান মানটা আমরা ধরে নিলাম, যেহেতু প্রত্যেকের মান সমান, সমান মানটা কত আমরা ধরে নিচ্ছি হচ্ছে k। তাহলে ধরি x⁴ সমান সমান y⁴ সমান সমান z⁴ হচ্ছে k। তো তোমরা দেখবা এই ম্যাথটা উদাহরণ 14তে ভাইয়া যখন করে দিছিলাম, ভাইয়া তোমাকে দুই নিয়মে করে দিছি এবং ভাইয়া বলে দিছি তোমার যে নিয়মটা ভালো লাগে ওইটাই ফলো করো, আমাদের এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তা আসো আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং দেখো এরা সবাই প্রত্যেকের সমান, তাহলে আমরা লিখতে পারি এটা সমান k। তাহলে x⁴ সমান সমান হচ্ছে k। তাহলে এখন খেয়াল করো তো, আমরা যদি এখানে আসো, মনে করো এখানে আসে হচ্ছে x² সমান সমান হচ্ছে তোমার a। তাহলে বলো তো x সমান সমান কত হবে, x সমান সমান আসবে হচ্ছে √a, বা x সমান সমান বলতো √a মানে কত 1/2। তাহলে এই জিনিসটা ভাইয়া গত ক্লাসেও বুঝাইছি। দেখো তো এইখানে যে সংখ্যাটা আছে এই পাশে আসলে পাওয়ারটা দেখো 1/, হয়ে যায়, তাই না? দেখো এখানে পাওয়ার ছিল স্কয়ার, এখানে এসে হয়ে গেছে 1/2। সিমিলারলি তাহলে কোথাও যদি x³ সমান সমান a হয়, তাহলে এখান থেকে আমরা x সমান সমান লিখতে পারি a⁴ ঠিক একই ভাবে কোথাও যদি x⁴ a হয়, তাহলে আমরা এখানে x সমান সমান লিখতে পারি a⁴ অর্থাৎ এইখানে যে সংখ্যাটা থাকবে সেই পাশে এসে 1/, হয়ে যাবে। আবার তুমি দেখো তো 1/4 এটা মানে আমরা চাইলে 4√a লিখতে পারি, তারপর 1/3 এটাকে আমরা চাইলে √a এভাবেও লিখতে পারি। তাহলে তুমি যদি ওইটা বুঝো, তাহলে আমরা দেখো তো আমাদের x⁴ সমান হচ্ছে k। তাহলে খেয়াল করো তো আমরা এখান থেকে x এর মান যদি বের করি, x এর মান হবে k⁴ তুমি খেয়াল করো তো কি হয়েছে, এইখানে যে পাওয়ারটা সেটা হচ্ছে 1 এর নিচে চলে আসে। দেখো এখানে যে পাওয়ারটা দেখো সে হচ্ছে 1 এর নিচে চলে আসছে। তাহলে এইখানে পাওয়ার আছে কত বলো তো 1/p, তাহলে সে এখন চলে আসবে হচ্ছে 1 এর নিচে 1/p।
তাহলে এখান থেকে দেখো তো x সমান সমান কত আসবে, 1/p কে যদি তুমি উল্টায় দাও তাহলে আসবে হচ্ছে k টু দি পাওয়ার p। তাহলে অনুরূপভাবে এই দুইটার জন্য আমরা যদি লিখি যে অনুরূপভাবে খেয়াল করো, তাহলে y সমান সমান আসবে হচ্ছে k টু দি পাওয়ার q, তাই না? কারণ কি x এর সাথে 1/p ছিল, দেখো k এর উপর p চলে আসছে, তাহলে y এর উপর 1/q আছে, তাহলে k এর উপর q চলে আসবে, এবং z সমান সমান আসে কত, খেয়াল করো তো, z এর নিচে আছে 1/r, তাহলে k এর উপর চলে গেলে আসবে k টু দি পাওয়ার r। তাহলে এখন খেয়াল করো তো, তোমাকে বলে দিছে x y z ইজ ইকুয়াল 1, তাহলে আমরা এই মানগুলো বসাই দিই। যে দেওয়া আছে x y z সমান সমান 1, তাহলে তুমি এখন মানগুলো একটু বসাও। দেখো আমাদেরকে কত কত দেয়া আছে, x y z এর মান আমরা কত পাইছি, দেখো k টু দি পাওয়ার p, k টু দি পাওয়ার q, k টু দি পাওয়ার r সমান সমান 1। তাহলে একই রকমের ভিত্তির পাওয়ারগুলো তোমার গুণ আকারে আছে, তাহলে আমরা এখন যোগ কি করলে, গুণ করলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে আমাদের এখানে দেখো কত আসে, k টু দি পাওয়ার p প্লাস q প্লাস r ইজ ইকুয়াল হচ্ছে 1, তাহলে হচ্ছে k টু দি পাওয়ার p প্লাস q প্লাস r 1, আমরা এটাকে লিখতে পারি k টু দি পাওয়ার 0, কারণ কি কোনো কিছু পাওয়ার 0 মানেই হচ্ছে কত 1। তাহলে এখানে ভিত্তি দুটো সমান, তাহলে আমরা এখান থেকে পাওয়ার গুলো সমান লিখতে পারি p প্লাস q প্লাস r ইকুয়াল হচ্ছে 0। তাহলে তুমি খেয়াল করো তো, আমাদের বইয়ের ম্যাথটাতে এই সম্পর্কটা দিয়ে দিছিল a প্লাস b প্লাস c ইকুয়াল 0, আর এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের এইখান থেকে আগে এই জিনিসটা প্রমাণ করে নিয়ে আসতে হয়েছে। তা আমরা এটাকে এবার ধরে তুমি হচ্ছে এই বোর্ডে যে ম্যাথটা আসছে এই ম্যাথটা তোমরা প্রমাণ করবে, অবশ্যই পারবা। এরপরে খেয়াল করো আমাদের বরিশাল বোর্ড 2017 যে ম্যাথটা আছে, তো এটাও ভাই একটু বুঝাই দিই, তোমরা পারবা। বরিশাল বোর্ড 17 যে ম্যাথটা আছে, তো এখানে খেয়াল করো তো x রুট অফ a y রুট b y রুট z রুট c এটা দেওয়া আছে। তাহলে আমরা এটাকে খেয়াল করো তো, আমরা কি দেওয়া আছে, বরিশাল বোর্ড 2017। তো তুমি খেয়াল করো আমাদের x রুট অফ a সমান সমান হচ্ছে y রুট অফ b সমান সমান হচ্ছে z রুট অফ c, এই জিনিসটা তোমাকে দিয়ে দিছে। বলতে এইটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ঢাকা বোর্ডে যেটা আছে কিংবা তোমার বইয়ে যেটা আছে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ কি এইটা মানে আমরা কত লিখতে পারি বলতো, যে আমরা এইটা মানে লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার 1/x, তারপরে এটা মানে কত b টু দি পাওয়ার 1/y সমান সমান c টু দি পাওয়ার 1/z। অর্থাৎ খেয়াল করো ঢাকা বোর্ডে যেটা দেওয়া ছিল এখানেও সেম একই জিনিসটা দিয়ে দিছে। অর্থাৎ ওই যে রুটের ধর্মটা তো আমরা জানি যে রুটের এখানে যে সংখ্যাটা থাকে সেটা পাওয়ারে 1 আকারে চলে আসে। যেমন ভাই একটু আগেও লিখছি কিউব রুট অফ x, এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/3। তা আমাদের এই জিনিসটা দেওয়া আছে, এবং তোমাকে দেখো আমাদের প্রথমে ভাই হচ্ছে গ নাম্বার যে প্রশ্নটা আছে, খেয়াল করো abc ইকুয়াল 1, তাহলে দেখো এখানে xyz ইকুয়াল 1 বলে দিছিল, তাহলে abc ইকুয়াল 1 এইখান থেকে এই সম্পর্কটা থেকে বসায় a প্লাস b প্লাস c ইকুয়াল 0 এই জিনিসটা প্রুভ করে তারপরে গ নাম্বার প্রশ্নটা তোমরা প্রুভ করতে পারবা। এখন আসো আমরা পরবর্তী যে জিনিসটা আছে, আমরা খ নাম্বার যে ম্যাথটা, দেখো খ নাম্বার ম্যাথটা তোমার বইয়ের ম্যাথটাই হুবহু দিয়ে দিছে। তো এইখানে x এর মান এবং y এর মানটা তোমাকে বলে দিছে, দেখো x ইকুয়াল হাফ y ইকুয়াল 1/3। তাহলে এইখানে তুমি একটু যদি মানগুলা বসাও, দেখো আমরা খ নাম্বারটা ভাই যদি একটু করে দিই, তোমাকে দেওয়া আছে দেখো আমাদেরকে কি দেওয়া আছে, x ইকুয়াল হাফ y ইকুয়াল 1/3, তাহলে x ইকুয়াল হচ্ছে 1/2 এবং y ইজ ইকুয়াল হচ্ছে 1/3। এখন খেয়াল করো তো x এবং y তোমার উদ্দীপকে কোন দুইটা রাশির মধ্যে আছে, তুমি দেখো তো উদ্দীপকের আমাদের এই দুইটা রাশির মধ্যে আছে, তাই না? তাহলে আমরা এখন এই দুইটা রাশি যদি লিখি, যে এখন a টু দি পাওয়ার 1/x ইকুয়াল হচ্ছে b টু দি পাওয়ার 1/y, তাহলে তুমি একটু মান বসায় দাও। খেয়াল করো a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই x, x এর মান কত দেখো হাফ, সমান সমান b টু দি পাওয়ার 1 বা y এর মান কত বলতো 1/3, তাহলে এই হাফটা যদি উল্টায় যায় দেখো কত আসে a স্কয়ার, আর এই 1/3 উল্টায় গেলে কত আসে দেখো b কিউব। দেখো আমাদের আবার দেখো ঢাকা বোর্ডের খ নাম্বারের যে প্রশ্নটা ছিল ওইটাই হয়ে গেছে, অর্থাৎ তোমার বইয়ের সাথে 6 নাম্বার ম্যাথ ও নাম্বার ম্যাথটা আবার হয়ে গেছে। সো এই প্রমাণটাও তোমরা পারবা। লাস্ট হচ্ছে এখানে যে ক নাম্বার যে প্রশ্নটা আছে, ভাইয়া যদি এটা একটু দেখাই, যে a সমান c হলে দেখাও যে x সমান সমান z। তো তোমরা এই যে এই সম্পর্কটাতে এবার আসো, দেখো আমরা ক নাম্বার প্রশ্নটাও ভাইয়া যদি একটু দেখাই দিই। ক নাম্বারের জন্য তোমাকে যদি দেখো, আমরা যদি এটা আবার লেখো যে a টু দি পাওয়ার 1/x
সমান সমান b টু দি পাওয়ার 1 বাই y সমান সমান c টু দি পাওয়ার 1 বাই z। এখন তোমাকে বলে দিছে a আর c সমান, তাহলে a আর c কোন দুইটার মধ্যে আছে, এই দুইটা নিয়ে আমরা যদি এখন কাজ করি তাহলে হচ্ছে এখন a টু দি পাওয়ার 1 বাই x সমান সমান হচ্ছে c টু দি পাওয়ার 1 বাই z। তো তোমাকে বলে দিছে উদ্দীপকে a আর c সমান, তাহলে a এর জায়গায় আমরা c বসায় দিতে পারি। তাহলে a এর জায়গায় যদি c বসাও তাহলে c টু দি পাওয়ার 1 বাই x সমান সমান c টু দি পাওয়ার 1 বাই z। দেখো ভিত্তি দুইটা সমান হয়েছে, তাহলে আমরা পাওয়ার দুইটা সমান লিখতে পারি, বা 1 বাই x সমান সমান 1 বাই z। তাহলে উল্টায় দাও, তাহলে উভয় পক্ষকে আর গুণ করে দিলে আসবে হচ্ছে x সমান সমান z। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো আমাদের লাস্টের যে ম্যাথটা আছে দেখো, আমাদের রাজশাহী বোর্ড 2019, তো এটা তোমরা পারবা। দেখো একটা উদ্দীপক দিয়ে দিছে a সমান সমান কত, অর্থাৎ উপরে যে ম্যাথগুলো করেছে ওইগুলোর মতোই p প্লাস q প্লাস r ইকুয়াল 0, অর্থাৎ হুবহু বইয়ের ম্যাথটাই দিছে। আমরা দেখতে পাচ্ছি, তুমি খেয়াল করো, এগুলা প্রত্যেকের মান প্রমাণ করলে দেখো কত আসে, প্রত্যেকের মান 1 আসে। তো এই পাশে তোমাকে একটা আননোন ভ্যালু দিয়ে দিছে a, তো তোমাকে বলছে এটা মান বের করো, a এর মান 1, আলটিমেটলি উপরের ম্যাথটাই তোমাকে দিছে। তো এইখানে যে কয়টা ম্যাথ করাইছি তোমরা এগুলো অবশ্যই ভালোভাবে করবা, কারণ দেখো বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে ম্যাথগুলো আসছে এগুলাই বেশি আসছে। আর ভাইয়া এখানে তোমাদেরকে একটু রাফলি দেখাই দিছি, তোমরা সুন্দর করে নোট খাতায় করে নিও। এবার তোমরা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 205-এ আসো একটু। তো আমাদের এখানে দেখো কয়েকটা কাজ দেওয়া আছে, এই কাজগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমরা আসো এই কাজগুলো দিয়ে প্রথমে দেখো আমরা ক নাম্বার যে কাজটা আছে তোমাদের বইয়ের 205 নাম্বার পৃষ্ঠায়, তাহলে হচ্ছে পেজ 205 কাজ। তা আসো আমরা এখানে যদি আসি, আমাদের ক নাম্বারে দুইটা ম্যাথ দেওয়া আছে ভাইয়া। প্রথমে হচ্ছে ক নাম্বারে আসি, ক 1 নাম্বার যে জিনিসটা আছে, দেখো তোমাকে মান নির্ণয় করতে বলা হচ্ছে। দেখো একটা মান দেওয়া আছে, প্রদত্ত রাশিটা তোমাকে দেওয়া আছে হচ্ছে 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার n। এই রাশিটা তোমাকে মান বের করতে বলছে। তো খেয়াল করো, আমরা রাশি কাকে বলি আর সমীকরণ কাকে বলি এই জিনিসটা তোমরা জানো, যে আমরা যদি সমান সমান দিয়ে কিছু দেওয়া থাকে তাকে আমরা সমীকরণ বলি, আর সমান সমান চিহ্ন যদি না দেওয়া থাকে, এমনি একটা কিছু দেওয়া থাকে, এটাকে আমরা রাশি বলি। যার কারণে আমরা প্রদত্ত সমীকরণ না লিখে আমরা এখানে রাশি লিখছি। তো এই মানটা আমরা বের করতে গেলে আমাদের হচ্ছে খেয়াল করে, এটা 5 আছে, এটা 5 আছে, এটা 5 আছে, এখানে দেখো আছে 35। অর্থাৎ আমরা চেষ্টা করব যে ভিত্তিগুলাকে সমান বানানো যায় কিনা, কারণ কি আমরা যদি ভিত্তিগুলা সমান বানাইতে পারি তাহলে হচ্ছে তুমি কি করতে পারবা, সূচকগুলা কাটাকাটি করতে পারবা। তো এখন খেয়াল করো, তুমি 4 কে কোনোভাবেই 5 ভিত্তি লিখতে পারবা না, সো এটাকে আমরা ভাঙাইতে পারবো না। কিন্তু 35 কে চাইলে তুমি 5 আকারে লিখতে পারো। কিভাবে? 5 7 35। তাহলে যেহেতু ম্যাক্সিমাম সংখ্যা 5 আছে, সো আমরা 35টাকেও একটু ভাঙায় নিচ্ছি। তো খেয়াল করো, আমরা 35টাকে যদি ভাঙাই তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 7 ইন্টু হচ্ছে 5 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ আমরা 35টাকে একটু ভাঙায় লিখছি। এখন খেয়াল করো, আর নিচে যেটা আছে তাহলে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার n। তো এখন খেয়াল করো, আমরা এই জায়গাটাতে যদি একটু দেখো, এই জায়গাটা একটু লাল কলম দিয়ে দেখি, এই অংশটার দিকে একটু খেয়াল করো। দেখো তো এই অংশটার মধ্যে 5 এবং 5 টু দি পাওয়ার n মাইনাস 1 এই দুইটা সংখ্যা পরস্পর গুণ আকারে আছে। তাহলে দুইটা সংখ্যা গুণ থাকলে তাদের পাওয়ারগুলো কি হয় আমরা এটা জানি অলরেডি, যে যোগ হবে। তাহলে 5 এর উপর কোনো পাওয়ার নাই, আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার নাই, তার মানে হচ্ছে তার উপর 1 আছে। তাহলে আমরা এই দুইটাকে যদি গুণ করি, এই দুইটা কেমন হয় খেয়াল করো, এখানে আসে হচ্ছে 5 টু দি পাওয়ার n আর ডট 5 স্কয়ার। এটা কিভাবে লিখছি আমরা জানি, দুইটা পাওয়ার যোগ আকারে আছে, এই কথার মানে কি দুইটা সংখ্যা গুণ আকারে আছে, কারণ কি দুইটা সংখ্যা গুণ করলে পাওয়ার যোগ হয়। তাহলে এটাকে ভাঙাইলাম, প্লাস তারপরে কত আছে 7 ইন্টু 5 টু দি পাওয়ার, এই দুইটা সংখ্যা যোগ করো কত আসবে তোমার, এটার পাওয়ার হচ্ছে 1 প্লাস হচ্ছে n মাইনাস 1, আর নিচে আছে হচ্ছে তোমার 4 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার n। তাহলে আমাদের খেয়াল করো, উপরে আসে হচ্ছে 5 টু দি পাওয়ার n ডট 5 স্কয়ার প্লাস 7 ইন্টু, তুমি খেয়াল করো 1 এবং মাইনাস 1 এরা কাটা যাবে, তাহলে থাকবে কত বলো তো 5 টু দি পাওয়ার n। তাহলে 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n।
তো দেখো আমরা উপর থেকে একটা 5 টু দি পাওয়ার n আমরা কমন নিতে পারি। তো ভাইয়া এই পাশে লিখতেছি। আচ্ছা, আমরা যদি একটা 5 টু দি পাওয়ার n কমন নাও, দেখো কত থাকে 5 স্কয়ার প্লাস 7 ডিভাইডেড বাই 4 ইনটু 5 টু দি পাওয়ার n। তো আমাদের একটা 5 টু দি পাওয়ার n আর এই 5 টু দি পাওয়ার n কাটা যাবে, তাহলে কত থাকে একটু খেয়াল করো। আমাদের থাকে হচ্ছে 5 স্কয়ার প্লাস হচ্ছে 7 ডিভাইডেড বাই 4। তাহলে 5 স্কয়ার এটা মানে কত 5 5 25 যোগ 7 ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে তুমি 25 এবং 7 এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে কত হবে 32। তাহলে এখানে হচ্ছে 32 বিয়োগ হচ্ছে ভাগ 4 সমান সমান 8। তাহলে হচ্ছে সুতরাং নির্ণেয় মান সমান সমান 8। তো খেয়াল করে এই যে ম্যাথটা এটাও কোন একটা বোর্ডে আছে। তো ভাইয়া বোর্ডটা এখানে লিখতে মনে নাই, এই ম্যাথটা হুবহু কোন একটা বোর্ড পরীক্ষায় আসছে। তো অঙ্কটা করে নিও। আসো আমরা এবার 2 নাম্বার যে ম্যাথটা আছে ভাইয়া যদি ওইটাও একটু দেখায় দিই। দেখো 2 নাম্বার যে ম্যাথটা আছে, তো তোমাকে এখানে দেওয়া আছে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 8। তাহলে প্রদত্ত রাশি 3 টু দি পাওয়ার 4 ডট 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। তোমাকে এটার মান বের করতে বলছে। তো একটা জিনিস বলে রাখি, এমসিকিউতে আসলে তো তুমি ক্যালকুলেটরে বসালে পেয়ে যাবা। তো আমরা কিভাবে করতে পারি। তো প্রথমে খেয়াল করো, তো একই ভিত্তির দুইটা সংখ্যা উপরে গুণ আকারে আছে। তো আমরা জানি দুইটা সংখ্যা যদি গুণ থাকে তাদের পাওয়ার যোগ হয়। তাহলে আমরা এখানে পাওয়ার যোগ হলে কত হবে 3 টু দি পাওয়ার 4 প্লাস 8 আর নিচে যা আছে তা থাকলো 3 টু দি পাওয়ার 14। তাহলে উপরে যদি যোগ করো দেখো উপরে আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 8 4 12 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 14। তাহলে দুইটা সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারটাকে আমরা যদি উপরে উঠাই পাওয়ারটা কি হয়ে যায় বলতো বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা যদি উপরে উঠাও তাহলে 3 টু দি পাওয়ার 12 মাইনাস হচ্ছে 14 সমান সমান 3 ইনভার্স 2। এখন আজকে ভাইয়া ক্লাসে এর আগে একটা ম্যাথে বলছি, বলতো পাওয়ার মাইনাস এই কথার মানে কি বলতো, পাওয়ারটা কিভাবে আছে বলতো 1 বাই আকারে। তাহলে 3 ইনভার্স 2 এটা মানে কত 1 বাই 3 স্কয়ার সমান সমান হচ্ছে 9। তাহলে সুতরাং নির্ণেয় মান সমান সমান হচ্ছে 1 বাই 9। তো এখন খেয়াল করো আমাদের তোমার যে খ নাম্বার যে ম্যাথটা আছে এটা তোমরা স্টার্ট দাও, কারণ হচ্ছে এটা ভাইয়া বুঝাইয়া দিবে এবং করে দিব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা সৃজনশীল লেখা আছে বরিশাল বোর্ড 2015। এটা হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা থেকে আসছে। তো খ নাম্বার ভাইয়া করে দিচ্ছি এবং বুঝাইয়া দিচ্ছি, তোমরা ভালো করে বুঝাও। আর হচ্ছে তোমরা এইখানে যে প্রশ্নটা আছে এটা তোমরা বাসায় সলভ করবা। সো খ নাম্বারটাও স্টার্ট দিয়ে রাখো। আসো আমরা খ নাম্বার ম্যাথটা যদি আসে এবার কাজের খ নাম্বার যে ম্যাথটা, তো খেয়াল করো আমাদের খতে কি দেওয়া আছে। আমাদের খতে বাম পক্ষ সমান সমান দেখো তোমাকে কি দেওয়া আছে হচ্ছে p টু দি পাওয়ার a ডিভাইডেড বাই p টু দি পাওয়ার b, তার পাওয়ার হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার ইনটু p টু দি পাওয়ার b ডিভাইডেড বাই p টু দি পাওয়ার c, তার পাওয়ার দেওয়া আছে হচ্ছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। আর লাস্টটা ভাই জায়গা নাই ভাই এখানে লিখতেছি p টু দি পাওয়ার c ডিভাইডেড বাই p টু দি পাওয়ার a, তার পাওয়ার দেওয়া আছে খেয়াল করো c স্কয়ার প্লাস ca প্লাস হচ্ছে a স্কয়ার। তো তোমরা একটু বই দেখে দেখে লেখানো অঙ্কটার বাম পক্ষটা এটা দেওয়া আছে। তো তোমাকে প্রমাণ করতে বলছে এটা সমান সমান হচ্ছে 1। তো তুমি একটু খেয়াল করো, তো ফার্স্ট আমরা এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যদি একটু খেয়াল করো দেখো তো এখানে একই ভিত্তির দুইটা সংখ্যা ভাগ আকারে আছে। এখানেও দেখো একই ভিত্তির দুইটা সংখ্যা ভাগ আকারে আছে। এখানেও সেম একই ভিত্তির দুইটা সংখ্যা ভাগ আকারে আছে। তো আমরা জানি যে একই ভিত্তির দুইটা সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারটা কি করতে হয় বিয়োগ করতে হয়। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি খেয়াল করো কত আসবে, তাহলে উপরে উঠে গেলে আসবে হচ্ছে p টু দি পাওয়ার a মাইনাস b, আমরা একটা ব্র্যাকেট দিলাম কারণ কি এখানে বাইরে আরেকটা পাওয়ার আছে, ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার।
তাই না? কারণ কি ভিতরের পাওয়ারটার সাথে বাইরের পাওয়ার কি থাকে বলো তো, গুণ আকারে থাকে। তাহলে ভিতরের পাওয়ারটা উপরে উঠে গেল a মাইনাস বি, এটার সাথে বাইরের পাওয়ারটা গুণ আকারে আছে, তাই আমরা দুইটা ব্র্যাকেট ব্যবহার করছি। তো ভাই রিকোয়েস্ট থাকবে তুমি ভিডিওটা স্টপ করে এইটা এবং এইটাকে ভাঙাইলে কত হয় এটা লিখতে পারো কিনা একটু দেখো, না পারলে আবার ভিডিওটা অন করো। তো খেয়াল করো, আমরা যদি আবার সেকেন্ডটাকে লিখি তাহলে ইনটু পি টু দি পাওয়ার, এখানেও পাওয়ারটা উপর উঠে গেলে এটা কত হবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার ইন্টু এখানেও পাওয়ারটা উপর উঠে গেলে দেখো কত আসবে পি টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার, এই জিনিসটা হয়। তো এখন তোমার যে কাজটা সেটা হচ্ছে এটা দ্বারা এই টোটালটাকে গুণ করবা, এটা দ্বারা এই টোটালটাকে গুণ করবা, এটা দ্বারা এই টোটালটাকে গুণ করবা। গুণ করার পরে দেখো তো এখানে একটা পাওয়ার পাবা, এখানে একটা পাওয়ার পাবা, এখানে একটা পাওয়ার পাবা। তারপরের কাজটা কি খেয়াল করতো, এই তিনটার ভিত্তি সেম, তাহলে তিনটার ভিত্তি যেহেতু সেম, তিনটার পাওয়ার যোগ হবে, যোগ করলে দেখবা তুমি সবগুলা কাটাকাটি চলে যাবে, আসবে পি টু দি পাওয়ার 0। আর কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1, আমাদের প্রমাণও করতে বলছে 1। কিন্তু এই ম্যাথটাতে এইখানে একটা সূত্র হয়ে গেছে, অর্থাৎ আমাদের এত কষ্ট করে গুণ করা লাগবে না। বাট এটা তুমি মনে রাখবা যে সব সময় যে এখানে সূত্র হবে তা কিন্তু না। যদি সূত্র হয় তাহলে তো হলো, তুমি ইজিলি গুণটা পেরে গেলা। কিন্তু যদি সূত্র না হয় তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, এই জিনিসটা হচ্ছে গুণ করতে হবে। তাহলে এখানে কোন সূত্রটা হয়েছে খেয়াল করো তো, আমরা এ কিউব মাইনাস বি কিউব, এটা মানে আমরা কি জানি এ মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। অর্থাৎ আমরা a কিউব মাইনাস b কিউব এটাকে যদি সূত্র ভাঙাই তাহলে হচ্ছে a মাইনাস b ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। দেখো এখানে ওই সূত্রটাই হয়ে গেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, খেয়াল করো হচ্ছে p টু দি পাওয়ার a কিউব মাইনাস হচ্ছে b কিউব ইনটু p টু দি পাওয়ার b কিউব মাইনাস হচ্ছে c কিউব ইনটু হচ্ছে p টু দি পাওয়ার c কিউব মাইনাস হচ্ছে a কিউব। তো এই জিনিসটা ভাইয়া একটু আগে বলছে, আবারও বলি যে এখানে যে সবসময় সূত্র মিলে যাবে তা না। যদি দেখো যে কোনো সূত্র হইলো আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তুমি এটাকে গুণ করে দিবা। তাহলে এখন খেয়াল করো, আমরা গুণের কাজ শেষ। এখন একই রকমের তিনটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা পাওয়ারগুলোকে যদি যোগ করে দাও, তাহলে পাওয়ারগুলো যোগ করলে দেখো কত আসবে a কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস a কিউব। তো তুমি খেয়াল করো সবগুলা কাটা, দেখো বি বি কাটা, সি সি কাটা, এ কাটা। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে পি টু দি পাওয়ার 0 সমান সমান 1 সমান সমান ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। তো এই ম্যাথটা একটু ভালো করে করবা, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথ থেকে পরে তোমরা হচ্ছে এই সৃজনশীলটা করবা। ভাইয়া সৃজনশীলটা একটু বুঝায় দিচ্ছি, তো তোমরা একটু খেয়াল করো, সৃজনশীলটা একটু তুলে নাও খাতায়। তো ক নাম্বার যে প্রশ্নটা ওটা তোমরা করবা। খ নাম্বার প্রশ্নটা ভাইয়া একটু বুঝাই দিই। ভাইয়া যে কোনো একটা রাশি বুঝাই দিই, মনে করো ভাইয়া পি দিয়ে বুঝাই দিচ্ছি। দেখো তো তোমাকে এখানে বাম পক্ষতে দেওয়া আছে, বাম পক্ষ সমান সমান দেওয়া আছে পি টু দি পাওয়ার a প্লাস বি মাইনাস সি ডট কিউ টু দি পাওয়ার বি প্লাস সি মাইনাস এ ডট আর টু দি পাওয়ার সি প্লাস এ মাইনাস বি, এটা তোমাকে দেওয়া আছে। এখন দেখো পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এই মানগুলো এনে তুমি এখানে বসাও। তাহলে আমরা এখানে যদি মান বসাও, দেখো তো পি মানে কত x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b, তারপর হচ্ছে a প্লাস b মাইনাস c ডট কিউ এর মান দেওয়া আছে, দেখো x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার c, তার মান b প্লাস c মাইনাস a ডট আর এর মান দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a, তার মান হচ্ছে c প্লাস a মাইনাস b। তো তুমি খেয়াল করো তোমাদের বইয়ে যে ম্যাথটা দেওয়া আছে হুবহু ওই ম্যাথটাই, কিন্তু পাওয়ারগুলো একটু আলাদা। তো ভাই যে কোনো একটা দেখাই। তাহলে এইখানে দেখো তো এই পাওয়ারটা উপর উঠলে কত আসবে x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু হচ্ছে a প্লাস b মাইনাস c। ভাই বাকিগুলো আর দেখাচ্ছি না, একটা দিয়ে বুঝাই দিই। তো এখন খেয়াল করো তো এগুলাকেও সেম ভাবে লিখলা, লেখার পরে আগের বইয়ের ম্যাথটাতে এখানে কিন্তু সূত্র হয়ে গেছে, কিন্তু এখানে তোমার সূত্র হয় না। তাহলে তোমাকে কি করতে হবে, এইটা দিয়ে এই টোটালটাকে গুণ করলে কত হয় x এর পাওয়ার, তাই সেম একইভাবে লিখবা।
লেখার পরে হচ্ছে পাওয়ারগুলো আগের মতো যোগ করবা, করলে দেখবা যে কাটাকাটি যে x টু দি পাওয়ার 0 আসবে এটা মানে হচ্ছে কত 1। তো এই ম্যাথটা তোমরা করে নিও। এরপরে আসো বইয়ের গ নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটাতে যদি আসো, গ নাম্বার, তো এই ম্যাথটাও তোমরা পারবা, এটা তোমরা চেষ্টা করবা। তোমাকে দেখো এ বি সি এর মান দেওয়া আছে, তোমাকে কিছু একটা জিনিস প্রমাণ করতে বলছে, প্রশ্নটা একটু ভালো করে বুঝে নাও। তো তুমি বাম পক্ষ সমান, আচ্ছা ভাই একটা লাইন দেখায় দিই তাহলে তোমাদের করতে সুবিধা হবে। গ নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো, গ নাম্বার বাম পক্ষ সমান সমান, বাম পক্ষ সমান সমান, দেখো বাম পক্ষে কি দেওয়া আছে তোমাকে, a টু দি পাওয়ার q মাইনাস r ডট b টু দি পাওয়ার r মাইনাস p ডট c টু দি পাওয়ার p মাইনাস q, বাম পক্ষে এটা দেওয়া আছে। এবং তুমি খেয়াল করো প্রশ্নে তোমার বইয়ে একটু যদি দেখো a b c এই তিনটার মানই দেওয়া আছে, তো তুমি এই মানগুলো এখানে বসায় দাও। ভাইয়া যে কোনো একটা বসাই, a এর মানটা যদি বসাও দেখো কত আছে, x y টু দি পাওয়ার p মাইনাস 1, তাহলে a এর মান বসালে আমার পাওয়ার আগে থেকে কত ছিল q মাইনাস r ডট b এর মানও তোমাকে দিয়ে দিছে, খেয়াল করো x q টু দি পাওয়ার সরি y টু দি পাওয়ার q মাইনাস 1 আর পাওয়ার আগের থেকে ছিল কত r মাইনাস p ডট, তারপরে খেয়াল করো কত দেওয়া আছে, c এর মানও দেওয়া আছে, দেখো c এর মান কত দেওয়া আছে, c এর মান হচ্ছে x, তারপর হচ্ছে y টু দি পাওয়ার r মাইনাস 1 আর পাওয়ার আগে থেকে ছিল p মাইনাস q। তো এখন আসো এই ম্যাথটাও আমাদের সেম আগের ম্যাথটার মতোই, তো এটা কিভাবে হবে, তো আমরা জানি বলতো এ বি পাওয়ার যদি m থাকে, এই কথার মানে কি বলতো, এই পাওয়ারটা দুইটা রাশির উপরেই আছে, তাই না? আমরা এটা জানি a এর উপরও আছে b এর উপরও আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। তাহলে খেয়াল করো তো আমাদের এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা এই টোটালটার উপরে দিছে, তার মানে এই পাওয়ারটা x এর উপরও আছে, এই পাওয়ারটা y এর উপরও আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার q মাইনাস r ডট y টু দি পাওয়ার q মাইনাস 1 ইন্টু হচ্ছে q মাইনাস r। ভাইয়া বাকিগুলো লিখলাম না, ওইটা তোমরা লিখবা। তাহলে এইখানে খেয়াল করো কত আসে, x টু দি পাওয়ার q মাইনাস r ডট y টু দি পাওয়ার, দেখো এখানে যে সংখ্যাটা আছে এটাকে গুণ করো, তাহলে গুণ করলে কত আসবে, q দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে q স্কয়ার মাইনাস q দিয়ে r কে গুণ করলে qr মাইনাস 1 দিয়ে q কে গুণ করলে মাইনাস q মাইনাস মাইনাসে প্লাস r। তাহলে ঠিক একই ভাবে এটার জন্য x এবং y এর দুইটা রাশি পাবা, এটার জন্য x এবং y এর দুইটা রাশি পাবা এরকম। এরপরে তোমার কাজ হচ্ছে দেখো তো এখানে একটা x আসছে, এটার জন্য একটা x আসবে, এটার জন্য একটা x আসবে, তাহলে সবগুলা x কে গুণ করবা, এই কথার মানে কি সবগুলা x এর পাওয়ার যোগ হবে। ঠিক একই ভাবে এবার খেয়াল করো এটার জন্য একটা y এরকম আসছে, এটার জন্য একটা y আসবে, এটার জন্য একটা y আসবে, তাহলে তোমার তিনটা y আসবে, তাহলে তিনটা y কে গুণ করবা, গুণ করা মানে কি তিনটা y এর রাশিগুলোকে কি করবা, পাওয়ারগুলোকে যোগ করবা, তাহলে দেখবা কাটাকাটি করে তোমার যে প্রমাণটা চাইছে এখানে দেখবা যে এটার মান আসবে x টু দি পাওয়ার 0, এটার মান আসবে y টু দি পাওয়ার 0। তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এখান থেকে 1 ইনটু 1 সমান সমান 1 প্রমাণ হয়ে যাবে। তো এটা তোমরা করে নিও। তারপর হচ্ছে গ নাম্বার যে ম্যাথগুলো আছে, দেখো এখানে কিছু সমাধান করে দেওয়া আছে, তো তোমরা এই অঙ্কগুলো করবা। তো আমরা আসো ও নাম্বার যে ম্যাথ আছে, ও নাম্বারে 1 নাম্বার যে অঙ্কটা আছে এটা তোমাদের আইডিয়াল স্কুলে আসছিল ক নাম্বারে 2 মার্কের জন্য। আসো আমরা এই ম্যাথটা একটু করে দিই, ক নাম্বারের জন্য আসছিল এটা, তোমাদের আইডিয়াল স্কুল লিখে রাখো এটার পাশে। খেয়াল করো আমাদের ও নাম্বার সরল করো, ও এখানে দেওয়া আছে, দেখো আমাদেরকে পাওয়ারটা 12 root of a to the power 8, তারপর হচ্ছে root over a to the power 6, তারপর হচ্ছে root over a to the power 4। তাহলে আসো আমরা আগে প্রশ্নটা বুঝি, এখানে তোমাকে কি দেওয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম যে রুটটা আছে দেখো এটা একেবারে বড় করে দিছে, এই কথার মানে হচ্ছে প্রথম রুটটা এই টোটাল রাশিটার উপরে আছে, দ্বিতীয় রুটটা আছে এতটুকুর উপর, আর 3 নাম্বার রুটটা আছে হচ্ছে এতটুকুর উপর। তা আমাদের সব সময় কাজ করতে হবে একেবারে ছোট যে রাশিটা ওইখান থেকে আস্তে আস্তে আগে সামনের দিকে আসতে হবে। তো আসো আমরা যদি একটু খেয়াল করো যে রুট a টু দি পাওয়ার 4 এটা মানে কত হবে বলতো, তুমি জানো যে রুট মানে পাওয়ার কত বলতো হাফ, তাহলে আমরা একটাকে ভাঙায় দেখাই তাহলে তুমি অন্যগুলা বুঝবা। তাহলে a টু দি পাওয়ার 4 আর রুট মানে কত পাওয়ার হাফ, তাহলে দেখো এই 2 আর এই 4 কাটা যাবে,
তাহলে থাকে হচ্ছে কত a স্কয়ার। তাহলে তুমি এটা মনে রাখবা যে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, হাফ মানে কত 1/2। তাহলে খেয়াল করো তো 1/2 এর সাথে 4 কাটলে আমাদের এখানে কত আসবে a স্কয়ার। তাহলে আমরা যদি লিখি যে 12 a টু দি পাওয়ার 8 রুট ওভার a টু দি পাওয়ার 6। এখন খেয়াল করো আমরা এটাকে যদি ভাঙাই এটা কত আসে ভাইয়া, এখানে আলাদাভাবে করে দেখাইছি। এই জিনিসগুলা একটু বেসিক জিনিস, এগুলা মাথায় রাখবা, কারণ এইগুলা ম্যাথের মধ্যে দেখানো আননেসেসারি। কারণ হচ্ছে তোমার এই ম্যাথগুলো এমসিকিউ তো আসে, সো তুমি ওইখানে এত টাইমও পাবা না, আবার কাগজও পাবা না সলভ করার জন্য। সো এই বেসিক জিনিসগুলো মাথায় রাখবা যে রুট মানে পাওয়ার কি, কিউব রুট মানে পাওয়ার কি। তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে রুট মানে হচ্ছে পাওয়ার কত হাফ, তাহলে ওই হাফ আর এই 4 কাটলে কত হবে 2, তাহলে এখানে আসবে হচ্ছে a স্কয়ার, যেটা ভাইয়া তোমাকে ভেঙে বোঝার জন্য দেখাই দিছি। এখন দেখো এই দুইটা সংখ্যা একই রকম, তাহলে এই দুইটা সংখ্যার পাওয়ার কি হবে বলো তো, যোগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 12 রুট অফ a টু দি পাওয়ার 8 রুট ওভার a টু দি পাওয়ার 6 প্লাস 2। তাহলে এই দুইটাকে যদি যোগ করো 6 2 কত হবে 8। তাহলে এখানে আসবে হচ্ছে 12 রুট অফ a টু দি পাওয়ার 8 রুট অফ a টু দি পাওয়ার 8। তাহলে তোমার কাছে ভাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্টপ করে দেখো তো এখানে রুটটাকে যদি আমরা সরাই কত হবে, তুমি এটা বের করতে পারো কিনা। তো আমরা যদি একটু খেয়াল করো এখানে রুটটাকে সরালে কত আসবে ভাই, এই পাশে করতেছি 12 রুট অফ a টু দি পাওয়ার 8 ডট, দেখো তো এখানে রুট মানে পাওয়ার কত হাফ, হাফ মানে 1/2। ওই 2 আর এই 8 যদি কাটাকাটি করো তাহলে তোমার এখানে আর থাকবে কত a টু দি পাওয়ার 4। আর যারা বুঝো নাই তারা এইভাবে ভাঙে একবার চেক করে নাও, তাহলে দেখবা যে এখানে a টু দি পাওয়ার 4 থাকে। তাহলে এই দুইটা সংখ্যা আবার গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে পাওয়ার যোগ হবে। তাহলে এখানে আসবে হচ্ছে 12 রুট অফ a টু দি পাওয়ার 12। তাহলে খেয়াল করো এটা মানে হচ্ছে পাওয়ার কত হবে বলো তো 1/12, তাই না? কারণ কি কিউব রুট মানে 1/3, 4 রুট মানে 1/4, তাহলে 12 রুট মানে পাওয়ার কত হবে 1/12। তাহলে ওই 12 আর এই 12 পাওয়ার কাটা যাবে, তাহলে তোমার থাকবে কত খেয়াল করো তো a টু দি পাওয়ার 1 সমান সমান a। তাহলে সুতরাং নির্ণেয় মান সমান সমান হচ্ছে a। তো এই ম্যাথটা তোমাদের আইডিয়াল স্কুলে আসছে, তোমরা একটু লিখে রাখো বইয়ের পাশে, তাহলে অঙ্কটা মনে থাকবে। এবার আসো আমরা 2 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি ওই ম্যাথটাতে আসি, দেখো আমাদের 2 নাম্বার, ওর এটা আমরা 1 নাম্বার ম্যাথটা করছি, 2 নাম্বার ম্যাথটাতে যদি আসো, দেখো 2 নাম্বার যে ম্যাথটা আছে আমাদেরকে কি দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 মাইনাস x কিউব তার ইনভার্স, সেকেন্ড ব্র্যাকেটের উপর একটা ইনভার্স, থার্ড ব্র্যাকেট দিয়ে তার উপর আবার একটা ইনভার্স দিছে। তো এখানে খেয়াল করো এখানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, তিনটা বন্ধনী ব্যবহার করা হয়েছে। তো আমরা ক্লাস 6 7 থেকে এই জিনিসগুলো জানি যে আমরা তিনটা বন্ধনী যদি থাকে কার প্রায়োরিটি আগে। আমরা জানি প্রথমে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, একেবারে লাস্টে যে হচ্ছে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। তো আসো আমরা এখানে যদি প্রথম বন্ধনী নিয়ে কাজ করি, তাহলে আমরা বাকি বন্ধনীগুলা বা বাকি ব্র্যাকেটগুলো আমরা সেম রাখলাম, 1 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস। তাহলে আসো তো আমরা এই জিনিসটা একটু আমরা যদি আসো প্রথম বন্ধনী কতটুকু এইটার মধ্যে, তা আজকে ভাইয়া বারবার বলতেছি আজকের ক্লাসে বলতো পাওয়ার মাইনাস, এই কথার মানে কিভাবে থাকে সংখ্যাটা থাকে হচ্ছে 1 বাই আকারে। তাহলে এইটাকে আমরা কত লিখতে পারি খেয়াল করো তো তুমি, 1 দেখো পাওয়ারটা টোটাল ব্র্যাকেটটার উপর আছে, তাহলে এই ব্র্যাকেটটা টোটালটা নিচে চলে আসবে, 1 মাইনাস হচ্ছে x কিউব, আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে ইনভার্স, আবার থার্ড ব্র্যাকেট তার উপরে ইনভার্স। তারপরে খেয়াল করো আমরা যদি এবার আসি যে 1 মাইনাস 1 ইনটু, দেখো তো আমরা এবার হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো আমরা এখানে নিচে দেখো লসাগু করা যায় কত, 1 মাইনাস x কিউব আমরা লসাগু করলাম। তাহলে লসাগু করলে উপরে থাকবে দেখো 1 মাইনাস x কিউব মাইনাস হচ্ছে 1 সেকেন্ড ব্র্যাকেটের উপর তোমার ইনভার্স 1, থার্ড ব্র্যাকেটের উপরে ইনভার্স 1। তো এখন এখানে একটু যদি তুমি খেয়াল করো আমাদের এই 1 আর এই 1টা তোমার কাটা যাবে, তাহলে কাটাকাটি করলে এখানে কত থাকে খেয়াল করো, আমাদের এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট, নিচে উপরে থাকবে হচ্ছে মাইনাস x কিউব, নিচে থাকবে 1 মাইনাস x কিউব, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ইনভার্স, তারপরে খেয়াল করো থার্ড ব্র্যাকেটের উপরে আবার ইনভার্স।
এখন আসো তো আমাদের এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। দেখো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট নাই, তো তোমার এখন কি হবে খেয়াল করো তো। এখন এইখানে দেখো আবার ইনভার্স দিছো তুমি, এই কথার মানে কি বলতে এই সেকেন্ড ব্র্যাকেট টোটালটা উল্টায়া যাবে, 1 আকারে চলে আসবে। তাহলে আমরা এই জিনিসটাকে যদি লিখি, ভাই এই পাশে একটু লিখি বা উপরে মুছে ফেলি, এদিকে জায়গা নাই। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা এটাকে যদি লিখি 1 থার্ড ব্র্যাকেট -1, তাহলে তুমি এইটাকে যদি 1 লেখো, দেখো এটা কিভাবে হচ্ছে। আমরা আছে হচ্ছে -x³ ডিভাইডেড বাই 1 - x³ তার উপরে আছে হচ্ছে ইনভার্স। তাহলে আমরা জানি মাইনাস পাওয়ার থাকা মানে কি 1 আকারে টোটাল জিনিসটা চলে আসবে। তাহলে 1 খেয়াল করো, আমরা টোটাল জিনিসটা যদি 1 এর নিচে চলে আসে কত হয় দেখো, -x³ ডিভাইডেড বাই 1 - x³। তাহলে এই জিনিসটা উল্টায় গেলে আলটিমেটলি দেখো কত হবে, 1 - x³ ডিভাইডেড বাই -x³। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে আমাদের এখানে কি হচ্ছে, যে মনে করো তোমার কোথাও আছে 3/2 তার ইনভার্স। তাহলে এই কথার মানে দেখো এইখান থেকে যদি একটু বুঝো যে এই টোটালটার উপর ইনভার্স ছিল, তাহলে এইটা মানে আমরা কত লিখতে পারি। দেখো তো এখানে কি হয়েছে, উপরের মানটা নিচে চলে আসছে, নিচের মানটা উপরে চলে আসছে। তাহলে এইখানে লিখলে কত হবে, তুমি একটু খেয়াল করো, উপরের মানটা নিচে চলে আসবে, নিচের মানটাও উপরে চলে আসবে। সো এই টাইপের জিনিসগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো একটু মাথায় রাখবা। অর্থাৎ জিনিসটা এরকম যে এ বি তার উপর যদি ইনভার্স থাকে, এটা মানে হচ্ছে এটা উপরে চলে যাবে বি আর এটা নিচে চলে আসবে এ। তো এটা কিভাবে হয়েছে ভাইয়া, এই যে এখানে দেখায় দিছি, যদি তুমি চাও আরেকবার দেখায় দিই, যে আমাদের পাওয়ার ইনভার্স এই কথার মানে আমরা জানি কি টোটাল জিনিসটা 1 এর নিচে চলে আসবে, তাহলে 1/ab। তাহলে এখন যদি তুমি উল্টাইলে কি হবে, বিটা উপরে উঠে যাবে আর এটা নিচে চলে যাবে। তাহলে এই জিনিসটা মনে রাখবা যে ভাগ আকারে দুইটা জিনিস দিয়ে পাওয়ার যদি ইনভার্স দেয়, এই কথার মানে নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে চলে যাবে। তাহলে আসো আমরা এবারে এই জিনিসগুলো বুঝলে আমরা যদি এই লাইনটাতে আসি, তাহলে এই লাইনে কি হবে খেয়াল করতো, নিচেরটা উপরে চলে আসবে আর উপরেরটা নিচে চলে আসবে। তাহলে আমরা এখানে যদি এটা লিখি, খেয়াল করো, আমরা এখন আর যেহেতু দুইটা ব্র্যাকেট আছে আমরা ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। 1 - x³ আর ডিভাইডেড বাই -x³ আর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, আর এখানে থার্ড ব্র্যাকেট উপর ইনভার্স। এখন খেয়াল করো তো এই মাইনাসটা আর এই মাইনাসটা আমরা যদি গুণ করে দিই এবং ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই, অর্থাৎ -1 দ্বারা আমরা গুণ করে দিচ্ছি, তাহলে খেয়াল করো কত হবে, 1 এই মাইনাসে কি হয়ে গেল, প্লাস 1 - x³ ডিভাইডেড বাই হচ্ছে x³ তার উপরে পাওয়ারটা হচ্ছে -1। তো এখন আমাদের আর কিছু নাই, লাস্ট যে লাইনটা আছে আমরা যদি এখন লসাগু করো, দেখো কত আসবে, আমরা x³ লসাগু করলাম, তাহলে দেখো কত আসে, x³ প্লাস 1 মাইনাস x³ আর তোমার পাওয়ার হচ্ছে 1। তাহলে আমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করো, আমাদের এই x³ এবং এই x³ কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই হচ্ছে x³ তার পাওয়ার হচ্ছে -1। তো খেয়াল করো এখন এইটা সমান কত, আমরা মাত্র জানি যে দুইটা ভাগ আকারে থেকে যদি ইনভার্স থাকে, নিচেরটা উপরে চলে আসে, উপরেরটা নিচে চলে যায়, তাহলে এখানে কত হবে, এটা মানে হচ্ছে x³। তাহলে আমাদের নির্ণেয় মান, তাহলে সুতরাং নির্ণেয় মান সমান সমান হচ্ছে x³। তো আমাদের আজকে লাস্ট অঙ্ক, তোমাদের এখানে কাজের যে ম্যাথগুলো আছে, 4 নাম্বার যে ম্যাথটা, এটা আমরা আজকেও করাইছি, এর আগেও করাইছি, তোমরা 4 নাম্বার ম্যাথটা করবা। আর ভাই হচ্ছে 6 নাম্বার যে ম্যাথটা আছে ওইটা একটু করে দিই, খেয়াল করো, আমাদের 6 নাম্বার আজকে লাস্ট যে ম্যাথটা আছে। তো তোমাকে দেখো কিছু একটা জিনিস দেওয়া আছে, তোমাকে কিছু একটা জিনিস প্রমাণ করতে বলছে। আমরা যদি দেওয়া আছে, তো তুমি খেয়াল করো কি দেওয়া আছে আমাদেরকে, a⁴m ডট a⁴n সমান সমান হচ্ছে a⁴m n। তোমাকে এই জিনিসটা দেওয়া আছে। তো খেয়াল করো আমরা যদি এই পাশে আসি, দেখো তো দুইটা সংখ্যা গুণ আকারে আছে, এই কথার মানে কি দুইটা সংখ্যা গুণ থাকলে তাদের পাওয়ার যোগ হয়। তাহলে এই পাশে হবে আমাদের a⁴m প্লাস n সমান সমান, এখানে কত হবে খেয়াল করো তো, আমরা জানি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার পরস্পর গুণ আকারে থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a⁴mn। তো এখন খেয়াল করো তো আমাদের এই যে রাশিটা আসলো, দুই পাশের ভিত্তি সমান যদি হয়, আমরা জানি তাদের পাওয়ার গুলো কি হয়, পরস্পর সমান হয়, বা তাদের সূচক গুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং m প্লাস n সমান সমান হচ্ছে mn। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম।
এখন তোমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে, আমরা যদি বাম পক্ষে আসি, দেখো ভাই এখানে লিখলাম যে বাম পক্ষ তোমাকে দেওয়া আছে হচ্ছে m ইন্টু n মাইনাস টু প্লাস n ইন্টু m মাইনাস টু। তোমাকে বাম পক্ষে এই জিনিসটা দেওয়া আছে। তো আমরা এই জিনিসটাকে একটু গুণ করে দাও, যেহেতু গুণ আকারে আছে, আমরা যদি গুণ করো দেখো কত আসবে, mn মাইনাস টু m প্লাস mn মাইনাস টু n। তো এখানে খেয়াল করো এইটা mn এটাও mn, তাহলে এই দুইটাকে যোগ করলে কত আসবে, 2mn। আর এই দুইটার দিকে খেয়াল করো, এটা হচ্ছে মাইনাস 2mn আর এটা হচ্ছে মাইনাস 2n। আমরা এই দুইটা থেকে ভাইয়া লাল কালি যে দুইটাতে দিছি, এখান থেকে যদি আমরা একটা মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে আমরা এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে কত, m, আর মাইনাস কমন নেওয়ার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে n। তাহলে এখানে থাকে হচ্ছে 2mn মাইনাস 2। তুমি একটু খেয়াল করো তো, m প্লাস n, দেখো তো আমরা এখানে মান বের করে রাখছি, m প্লাস n, এইটা মানে কত দেখো তো, mn। তাহলে আমরা এই মানটা যদি এখানে বসায় দাও, mn, এটা 1 নং হতে। তাহলে খেয়াল করো আমাদের 2mn মাইনাস 2mn সমান সমান 0 সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। তো খেয়াল করো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের এই অধ্যায় হচ্ছে আমাদের আর হচ্ছে একটা ম্যাথ বাকি আছে আমাদের, তোমার বইয়ের 5 নাম্বার যে সরল করো ওই একটা টাইপের ম্যাথ বাকি আছে। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়টা শেষ করব। তো তোমরা আজকে যে ম্যাথগুলো করাইছি একটু সুন্দর করে করে নিও। আর তোমরা একটা জিনিস হচ্ছে সবারই লেট হচ্ছে, ভাইয়া যে SW গুলা দিই তোমরা করে শেষ করতে পারতেছো না। তো ভাইয়া রিকোয়েস্ট থাকবে হচ্ছে তোমাদের ভালোর জন্যই হচ্ছে ভাইয়া এতগুলা SW দিই বা এতগুলা সৃজনশীল। তোমরা খেয়াল করো প্রত্যেকটা ম্যাথের সাথে ওই রিলেটেড সৃজনশীলটা খুঁজে বের করতে ভাইয়ারও কিন্তু যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হয়। তো তোমাদের জন্য ভাইয়া যদি এতটুকু পরিশ্রম করতে পারি, তোমরাও পরিশ্রম করে হচ্ছে জিনিসটা সলভ করলে সেটা ভাইয়ার নিজের কাছেই ভালো লাগে। কারণ একটা জিনিস পরিশ্রম করে তোমাদেরকে বের করে দিই, সেটা যদি তোমরা সলভ না করো বা SW গুলো কমপ্লিট না করো, সেটা ভাইয়ার খারাপ লাগে। তো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে হচ্ছে SW একটু বেশি হলো তুমি হচ্ছে এটা ভাষায় সুন্দর করে নিও, কারণ হচ্ছে তোমার ভালোর জন্যই হচ্ছে SW গুলা দেওয়া হয়। তো যে SW গুলা দিয়ে একটু চেষ্টা করবা ডেইলির ক্লাস ডেইলি করতে এবং ডেইলি ওই SW গুলা শেষ করে রাখতে। কারণ তোমরা যদি ঠিকমতো SW না করো, তোমরা ভাইয়াকে মেসেজ করো যে ভাই ক্লাসটা একদিন অফ রাখেন, 2 দিন অফ রাখেন। এখন এইভাবে ক্লাস অফ রাখলে তোমারই ক্ষতি, কারণ আমাদের পড়া আগাবে না। সো চেষ্টা করবা যে SW গুলা দিই বা যেই পড়াগুলা দিই পরবর্তী, যেমন আজকে হায়ার ম্যাথ ক্লাস হচ্ছে, পরবর্তী হায়ার ম্যাথ ক্লাস হচ্ছে তোমার শুক্রবার, তুমি চেষ্টা করবা যে শুক্রবারের মধ্যে হচ্ছে আজকের ক্লাসের লেকচারগুলো শেষ করতে। ঠিক একইভাবে যেই দিন পড়াবো তুমি চেষ্টা করবা তার পরবর্তী দিন ওই ক্লাসটা আসার আগে এই জিনিসগুলো শেষ করতে। তা আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।